চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত রাজ্যের হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সন্ধানে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত নেই সন্তোষজনক অগ্রগতি। চিটফান্ডগুলি রাজ্যের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেছে বলে উচ্চ আদালতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এই অ্যাকাউন্টগুলির হদিশ এখন পর্যন্ত না করতে পারায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। গত 11 ফেব্রুয়ারি 2025-এ চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে উচ্চ আদালতের আদেশ অনুসারে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। 18 ফেব্রুয়ারি 2025-এ জমা দেওয়া রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে খসড়া স্কিম। সর্বশান্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের মনোভাব ও উদাসীনতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উচ্চ আদালতের। চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি অকশন করে এখন পর্যন্ত 10 কোটি টাকা আদায় হয়েছে। খসড়া স্কিম মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। এক্ষেত্রে 26টি মামলার মধ্যে 19টি মামলায় চার্জশিট জমা পড়েছে সিবিআই আদালতে, কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি বিচার পর্ব বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। তবে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে বুধবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অন্যথায় অর্থ জরিমানা দিতে হবে বলে জানিয়েছে আদালত। উচ্চ আদালতের শুনানিতে রাজ্য থেকে লুট করা কোটি কোটি টাকার মূলক সন্ধানে সিবিআই এর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে প্রতারিত গ্রাহকদের একাংশ। জনস্বার্থ এই মামলার পরবর্তী শুনানি হবে জুন মাসের তৃতীয় সপ্তাহে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।